হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে WBCS অপশনাল ফিজিওলজির বেনিফিটস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যারা ভাবছো WBCS এ অপশনাল হিসেবে ফিজিওলজি নেবে কি নেবে না, ঠিক আছে, নিলে কতটা তোমাদের লাভ হবে, কি কি অসুবিধা হতে পারে, কি কি সুবিধা হতে পারে, সমস্ত কিছু আজকে কিন্তু আলোচনা করব। ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা দেখার পর তোমাদের অ্যাটলিস্ট এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে নেওয়া উচিত কি উচিত না। ঠিক আছে, তো দেখো আমি পজিটিভ নেগেটিভ দুটো দিকই আলোচনা করব। ঠিক আছে, এমন না যে আমি অপশনাল ফিজিওলজি পড়াচ্ছি বলে আমি শুধু পজিটিভ দিক বলবো, পজিটিভ নেগেটিভ দুটো দিকই বলবো। আচ্ছা, তো দেখো প্রথম কথা বলি যে কারা এই অপশনালটা নিতে পারবে। কারা নিতে পারবে? দেখো প্রথম কথা বলে রাখি, যারা আর্টসের স্টুডেন্ট তারাও এই অপশনালটা নিতে পারবে। এবার তোমরা বলবে কেন ম্যাডাম? দেখো অনেক আর্টসের স্টুডেন্টরাই রয়েছে, ধরো কেউ ইংলিশ নিয়ে পড়েছে, কেউ জিওগ্রাফি নিয়ে পড়েছে, কিন্তু অ্যাট এ টাইম তাদের বায়োলজিটা কোথাও না কোথাও বায়োলজির প্রতি একটা ভালো লাগা থেকে গেছে। তারা বায়োলজিটাকে খুব ভালোভাবে পড়েছে, ভালোবাসতো। আবার অনেকে আছে 12 পর্যন্ত সায়েন্স নিয়ে পড়ে তারপরে আবার ইংলিশ অনার্সের লাইনে চলে যায়। তারা তখন কনফিউশন থেকে কিসে অপশনাল নেবে, কারণ ইংলিশ যে অপশনাল সেখানে অনেক লেন্দি কোশ্চেন হয়। ঠিক আছে, অন্য কোনো সাবজেক্ট নিতে যায় কিন্তু কি নেবে বুঝতে পারে না। তো তারাও চাইলে কিন্তু ফিজিওলজি নিতে পারে। এবার কেন নিতে পারে? দেখো ফিজিওলজি প্রথম কথা হলো ইংলিশ আর বাংলা দুটো নোটস অ্যাভেলেবেল আছে, এটা হলো বেনিফিট। যাদের ইংলিশে পড়তে সমস্যা তারা অনায়াসে বাংলাতে নোট পড়তে পারে, আর যাদের বায়োলজি ভালো লাগে, যারা একসময় বায়োলজিকে ভালোবেসে 9, 10, 11, 12 পড়ে এসেছে, তাদের কাছে বাংলায় নোট পড়াটা এমন কোনো অসুবিধা হবে না। তোমরা চাইলে ডেমো নোটস নিয়েও দেখতে পারো। ঠিক আছে, বাংলায় নোট পড়তে কোনো রকম অসুবিধা কিন্তু তোমাদের হবে না। তো এই জন্য বলি, যারা সায়েন্স নিয়ে পড়ছো, যারা চাইছো স্কোরিং অপশনাল নিতে, তারা তো নিতেই পারো। ঠিক আছে, আমি স্কোরের কথা পরে আসছি। আর যারা আর্টসের স্টুডেন্ট আছো তোমরাও চাইলে কিন্তু নিতে পারো, যদি তোমাদের বায়োলজির প্রতি ভালোবাসা থাকে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হলো নিজের শরীরকে জানার ইচ্ছা থাকতে হবে। তোমার বডিতে কি ঘটনা ঘটছে না ঘটছে, তোমার হার্ট কিভাবে কাজ করছে, তোমার বডির কোন হরমোন কিভাবে কাজ করছে, কোন হরমোনের জন্য কি রোগ তোমার হতে পারে, এই যে জানার ইচ্ছাটা যদি থাকে আর যদি বায়োলজি ভালোবাসো, তাহলে কিন্তু অনায়াসে চোখ বন্ধ করে তোমরা এই অপশনালটা নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর কথা বলি কারা নিতে পারবে। তো হলো কেন নেবে। আমি আগে পজিটিভ দিকগুলো বলে নিই, তারপরে নেগেটিভ দিকে আসছি। কেন নেবে? দেখো কোনো একটা অপশনাল নিতে গেলে আমাদের মাথায় কি কি চিন্তা আসে। 1 নম্বর হলো অপশনালটাকে স্কোরিং হতে হবে। এবার স্কোরিং তো ফিজিক্স কি সবার পক্ষে পড়া সম্ভব? একদমই না। যারা ফিজিক্স নিয়ে পড়েছে ওরাই নিতে পারবে। তো এমন একটা সাবজেক্ট হবে যেটা আমার কাছে সহজসাধ্য হবে, যেটা আমি খুব সহজে বুঝতে পারবো, যেটা আমার পড়ে কোনো কঠিন লাগবে না। ঠিক আছে, যেটা স্কোরিং হবে। এবার স্কোরিং কখন হয়? যখন একটা অপশনালের কোশ্চেনে অনেক নাম্বার ডিভিশন থাকে। তোমরা দেখবে প্রিভিয়াস অনেক কোশ্চেন পেপার অ্যানালিসিসের ভিডিও আমি দিয়েছি। ঠিক আছে, 21, 22 কোশ্চেন পেপার অ্যানালিসিসের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে কত পার্ট করে কোশ্চেন আসে এবং কত কমন কোশ্চেন এসেছে। আমার যে নোট যারা পড়েছে, ঠিক আছে, একদম তুমি ধরে নিতে পারো 90 to 95% তুমি কমন পেয়ে যাবে আমি যেভাবে বলবো সেইভাবে যদি তুমি পড়ো। ঠিক আছে, এবার কেন নেবে? তাহলে বুঝলাম যে আমাদের ফোকাস কি থাকে নেওয়ার সময়। ফোকাস থাকে কোন কোন জিনিসের ওপর? একটা হলো স্কোর, একটা হলো ইজি, ঠিক আছে, আর হলো নাম্বার ডিভিশন। স্কোর হতে হবে, স্কোর হাই হতে হবে। অবশ্যই স্কোর হাই হয়, কারণ WBCS অপশনাল ফিজিওলজি নিয়ে A to Z পরীক্ষা থেকে কিন্তু গ্রুপ A এবং গ্রুপ B তে অলরেডি জয়েন করে গেছে, ওদের ট্রেনিং চলছে। ঠিক আছে, সুতরাং স্কোর হাই না হলে তারা কিন্তু এই মেইনসটা কিন্তু ক্র্যাক করতে পারতো না, তাই না? তো স্কোর ওঠে। ইজি কেন বলবো? যাদের কাছে ইংলিশে কোনো সমস্যা নেই তারা ইংলিশে পড়বে, যাদের কাছে বাংলাতে
বাংলায় পড়তে চাও যারা, তোমরা বাংলা নোটও কিন্তু পেয়ে যাবে। তার মানে কি, বাংলাটা কিন্তু অনেকের কাছে অনেক ইজি হয়, এবং নিজের শরীর সম্বন্ধে যদি বাংলায় কেউ জানতে পারে তাহলে সেটা কিন্তু বোঝাও অনেক সহজ হয়। এই জন্য আমি বললাম ব্যাপারটা হলো ইজি। নাম্বার ডিভিশন, এটাতে তো একদম 5 স্টার দিলেও কোনো অসুবিধা নেই। খুব সুন্দরভাবে নাম্বার ডিভিশন কিন্তু থাকে। 2 + 2 + 2, ঠিক দেখবে কদিন আগে আমি একটা কোশ্চেন আলোচনা করেছি, সেখানে নাম্বার ডিভিশনও আমি দেখিয়েছি, ঠিক আছে। এবার 2 + 2 + 2 এর একটা কোশ্চেন তুমি যদি সঠিকভাবে ছবি দিয়ে লিখে আসতে পারো, ওখানে তুমি 6 পাবে। ওখানে 6 কখনো তুমি 3 বা 4 পাবে না। যেখানে একটা 6 মার্কসের বড় কোশ্চেন, হ্যাঁ, একদম এক ঢালা লেখা, কোনো পয়েন্ট নেই, সেরকম লেখাতে দেখতে পাবে তুমি 6, কিন্তু 6 কখনোই তোমাকে দেবে না, কিছু নাম্বার হলেও কম দেবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তোমাকে একদম 6 দিয়ে দেবে, যখন সেটা নাম্বার ডিভিশন থাকে 2 + 2 + 2 এবং সেটা সায়েন্সের সাবজেক্ট হয়। তো এই হলো কেন নেবে, তার আমি 3টে কারণ বলে দিলাম, ঠিক আছে। এবার যদি বলি যে কেন নেবে না বা কারা নেবে না, যাদের প্রথম কথা একদম লেখার ইচ্ছা নেই তারা কোনো অপশনালই নেবে না। লেখার ইচ্ছা যাদের একদম নেই তারা কোনো অপশনাল নেবে না। শুধু ফিজিওলজি কেন, কোনো অপশনাল নেবে না। কারণ অপশনাল সাবজেক্টে হাই স্কোর করতে গেলে তোমাকে লিখতে হবে, প্রচুর পরিমাণে লেখা প্র্যাকটিস করতে হবে। কেন? কারণ কোশ্চেন তুমি কমন পাবে, এটুকু আমি একদম শিওরলি বলতে পারছি, তুমি কোশ্চেন কমন পাবে, কিন্তু কি হবে, তুমি সময়ের অভাবে লিখে কমপ্লিট করে আসতে পারবে না। কারণ দেখো, লেখাটা তোমাদের হাতে, ওখানে তো আমার কিছু করার নেই। ওখানে আমি তোমাদেরকে সামনে বসিয়ে বাচ্চাদের মতো বকে মেরে তো আর লেখাতে পারবো না। এটা তোমরা একটা আপকামিং অফিসার হতে চলেছো, তোমাদের নিজের পড়াশোনা সম্বন্ধে তোমরা সিনসিয়ার থাকবে। যাদের যাদের লিখতে ইচ্ছা করে না তারা কোনো অপশনাল নেবে না, শুধু ফিজিওলজি কেন, ঠিক আছে। প্রথম কথা হলো, লেখার জন্য উইল পাওয়ারটা কিন্তু খুব থাকতে হবে। যদি এই অপশনালটা নিতে চাও বা যে কোনো অপশনাল নিতে চাও, লেখার উইল পাওয়ার কিন্তু থাকতেই হবে। তো কারা নিতে পারবে, কেন নেবে? আচ্ছা, কেন নেবের মধ্যে আরেকটা পয়েন্ট আলোচনা করি আমরা, হলো সিলেবাস। ঠিক আছে, আমার এখানে WBCS অপশনাল জুলজিরও ক্লাস স্টার্ট হয়েছে, চলছে ক্লাস। এবার জুলজি আর ফিজিওলজি দুটোর মধ্যে আমি কোনটাকে বেস্ট বলবো? অবশ্যই ফিজিওলজিকে বেস্ট বলবো। কেন? কারণ দেখো, ফিজিওলজির সিলেবাস হলো সব থেকে কম, ঠিক আছে। ফিজিওলজির সিলেবাস, এই যে বায়োলজির 3টে সাবজেক্ট, বোটানি, জুলজি আর ফিজিওলজি, তাই তো? বোটানি, জুলজি, ফিজিওলজি। সব থেকে কম হলো ফিজিওলজিতে সিলেবাস, তারপরে সিলেবাস হলো জুলজিতে, আর তার থেকেও বেশি সিলেবাস হলো বোটানিতে। তাহলে এই দিক থেকে দেখতে গেলে, বায়োসায়েন্সের দিক থেকে দেখতে গেলে, তাহলে সব থেকে বেনিফিট কোনটায়? ফিজিওলজি, তোমার কম সময়ে সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। আর তার থেকেও বড় কথা হলো, তুমি যদি নিজে পড়বে মনে করো তাহলে তোমাকে একটু বেশি খাটতে হবে, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে নোটসগুলো তৈরি করতে হবে। আর যদি মনে করো কেউ আমার কাছ থেকে নোট নেবে বা আমার এখানে ক্লাস করবে, তোমরা একদম প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং বোথ ইংলিশেও পাবে, বাংলাতেও পাবে, যার যেটাতে ইচ্ছা, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন পেয়ে যাবে, তোমাদের কোনো পরিশ্রম করতে হবে না। শুধু একটাই কাজ, কি? পড়ো, লেখো, লেখা প্র্যাকটিস করো। নোট বানানোর কোনো হেডেক নেই, হেডেক আমি নিচ্ছি, বইপত্র আমি ঘাটছি, হেডেক আমি নিচ্ছি। তোমাদের কাজ শুধু লেখা। বাকি যে টাইমটা তোমরা অন্য সাবজেক্টে ফোকাস করো তাহলেই হবে। অপশনাল যেরকম নোট পাবে সেরকম শুধু লেখা প্র্যাকটিস করে যাও, কারণ স্মার্ট ওয়েতে পড়তে হবে। তুমি অনার্স পড়ছো না, তুমি নাম্বার তোলার জন্য পড়ছো, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে সিলেবাসের দিকটা বোঝা গেল যে সিলেবাসের দিক থেকে কিন্তু ফিজিওলজিটা ভালো। এবার যারা জুলজি নিয়ে পড়ছো, তারা জুলজি নিতে চাও, অবশ্যই কিন্তু জুলজি নিতে পারো, খারাপ না জুলজি, আমি বলবো সবই ঠিক আছে। শুধু ওই যে নন কর্ডাটার যে পার্টটা আছে, ওই পার্টটা জুলজির সিলেবাসটাকে একটু লেন্দি করে দিয়েছে, এটাই। আর বোটানি সিলেবাসটা আরেকটু বেশি, ঠিক আছে। তাহলে এই গেল হলো সিলেবাস। সিলেবাসের দিক থেকেও কিন্তু বায়োসায়েন্সের মধ্যে ফিজিওলজির একটা কিন্তু বেনিফিট রয়েই গেছে। তাহলে স্কোর নিয়ে আলোচনা হলো, ইজি না টাফ সেটা নিয়ে আলোচনা হলো, নাম্বার ডিভিশন কেমন, সিলেবাস কেমন, সমস্তটাই আলোচনা হলো। এবারে আসি, তোমাদের যদি কেউ অনলাইন ব্যাচে জয়েন করতে চাও,
ঠিক আছে। অনলাইন ব্যাচে যদি কেউ জয়েন করতে চাও তাহলে জয়েন করতে পারো। WBCS অপশনাল ফিজিওলজি নিউ ব্যাচ কিন্তু জুলাই মান্থ থেকে স্টার্ট হবে। আর যদি কেউ চাও যে তোমরা ফুল নোটস নেবে, ঠিক আছে, ক্লাস করার কোনো দরকার নেই, সেরকমও নোট নিতে পারো, বাংলা ইংলিশ দুটোতেই ফুল নোটস নিতে পারো। আবার যদি কেউ মনে করো যে না আমি ফুল নোটসও নেবো ক্লাসও করবো, তাহলে একটা কথা বলে রাখি, যদি একবার ফুল নোটস নাও এবং ক্লাসও করতে চাও তাহলে ফুল নোটস নেওয়ার পর যদি ক্লাস করো, তুমি যতদিন না চাকরি পাচ্ছ তুমি ক্লাস করতে পারবে, তোমাকে কোনো রকম আর মান্থলি ফিস দিতে হবে না। যে কটা নতুন ব্যাচ এরপরে ক্রিয়েট হবে প্রত্যেকটা ব্যাচে তুমি থাকতে পারবে, ঠিক আছে। এটা হলো একটা বেনিফিটস যারা একবারে ফুল নোটস নিয়ে নিচ্ছ, বা যাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে তারাও পারবে, ঠিক আছে। মানে যারা ধরো মান্থলি ক্লাস করছে, আস্তে আস্তে সিলেবাসটা কমপ্লিট হলো, তারাও কিন্তু পরবর্তীকালে যদি মনে করে যে কোনো ব্যাচে জয়েন হবে অবশ্যই কিন্তু জয়েন হতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, নতুন কোনো ক্লাস নিয়ে আসবো। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।